নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। আমাদের রাজ্যে বহুদিন পর আবারও আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগের আবেদন শুরু হয়ে গেছে, যেখানে তোমরা সকলেই আবেদনের যোগ্য। তোমরা যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা ভাষা জেনে থাকো, তাহলেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বহুদিন পর আবারও কিন্তু এই নিয়োগটি শুরু হচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক আশা কোঅর্ডিনেটর নিয়োগ করানো হচ্ছে। আমাদের রাজ্যে দুটো জেলায় কিন্তু একসঙ্গে এই নিয়োগটি শুরু হচ্ছে। তোমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই আশা কোঅর্ডিনেটর পদে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে 32,000 টাকা। এখানে 29 আগস্ট 2025 থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এই আশা কোঅর্ডিনেটর পদে তোমরা যারা আবেদন করবে, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বার এবং রিটেন এক্সামের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। খুব রিসেন্ট একটি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে 29 আগস্ট 2025 থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। আমরা আশা রাখছি এই আপডেটটা আমরা সবার আগে তোমাদেরই মাঝে তুলে ধরতে পেরেছি, যেখানে তোমরা প্রত্যেকেই আবেদনের যোগ্য। তোমরা এই আশা কোঅর্ডিনেটর পদে আবেদনের জন্য অফিসিয়াল নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে, কোন কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে, কিভাবে তোমরা আবেদনটি করবে, আবেদনের সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ, আশা কোঅর্ডিনেটর পদে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, এই সমস্ত কিছুই আমরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসেই আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদেরই বাড়িতে বসে প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো জব টিউটোরিয়াল একাডেমিকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদেরই ভালোবাসায় আজকে তোমাদের একাডেমি 10,000 মেম্বার পরিপূর্ণ হয়েছে। চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 22 আগস্ট 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন থেকে, যার মিমো নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন NHM এর তরফ থেকে। এখানে দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আবেদনটি করবার জন্য আবেদনকারীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। আমাদের স্থানীয় ভাষা বাংলা ভাষা কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটকে জানতে হবে। এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে 29 আগস্ট 2025 সকাল 11টা থেকে। এবার কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে, আর 15 সেপ্টেম্বর 2025 মিডনাইট পর্যন্তই কিন্তু অনলাইন আবেদনটি চলবে। তোমরা যদি এখানে কোনো প্রকার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান করো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। যেহেতু তোমাদের এখানে রিটেন এক্সাম দিতে হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ আবেদন মূল্য কিন্তু পে করতে হবে। তোমাদের মধ্যে যারা রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু 50 টাকা আবেদন মূল্য, এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা কিন্তু আবেদন মূল্য পে করতে হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফি তোমাদের পে করতে হবে। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে নেম অফ দ্য পজিশন।
এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এই পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আর এখানে কিন্তু একসঙ্গে আমাদের রাজ্যের দুটো জেলায় কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আমাদের রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে, কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু বলে দিচ্ছি। তার আগে দেখো, এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম আশা কোঅর্ডিনেটর পদে তোমরা যারা চাকরি পাবে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে 32,000 টাকা। আর এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 বছর বয়স থেকে শুরু করে 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটি তুমি হিসেব করে নেবে, তোমার বয়স যেন 21 বছরের নিচে না হয়, আবার 40 বছরের ওপরে যেন না হয়, তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য। এবার দেখো, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম আশা কোঅর্ডিনেটর পদে তোমরা যারা আবেদন করবে তোমরা জেনে নাও এখানে নিয়োগ পদ্ধতি এবং তোমাদের স্কোর কীরকমভাবে তোমাদের দেওয়া হবে সেটা নিয়ে এবার আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু এখানটা মন দিয়ে দেখে নাও। তোমরা দেখো, এখানে একাডেমিক কোয়ালিফিকেশান এবং পারফরমেন্স, তার সাথে এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট এবং কম্পিউটার স্কিল টেস্টের ওপর কিন্তু তোমাদের এখানে স্কোর দেওয়া হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, হায়ার সেকেন্ডারি থেকে তোমাদের 20 নম্বর, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে 30 নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশান মিলিয়ে তোমাদের 15 নম্বর দেওয়া হবে। তারপর দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের ওপরে 15 নম্বর, লিখিত যে পরীক্ষা নেওয়া হবে রিটেন টেস্টের ওপরে 10 নম্বর এবং একটি কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে তার ওপরে 10 নম্বর, সব মিলিয়ে টোটাল 100 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের স্কোর দেওয়া হবে। তোমরা দেখো, এখানে কিন্তু স্কোর তোলা খুব সহজ। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা একটা দুর্দান্ত অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য। অনেক দিন পর কিন্তু এই সুযোগটা এসেছে। এবার দেখো, তোমাদের সাথে যাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাবে তারাই কিন্তু এখানে আবেদনটি করবে ডিস্ট্রিক্ট আশা কোঅর্ডিনেটর পদে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে দেখিয়ে দিলাম, এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরাই ডাউনলোড করতে পারো, নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো। তোমাদের সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর তোমাদের কিন্তু এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে কিন্তু আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করবার জন্য আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমরা ফর্মটি লগ ইন করে নেবে। তারপর সমস্ত ডিটেলস ফিল আপ করবে, পার্সোনাল ডিটেলস, এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, সমস্ত ডিটেলস তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করবে। একাডেমিক কোয়ালিফিকেশানে সমস্ত রেজাল্ট, মার্কশিট যা যা এখানে আপলোড করতে বলা হয়েছে, কাস্ট যদি কেউ উল্লেখ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তার সাথে অবশ্যই কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হবে। এখানে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিছু তোমরা এখানে আপলোড করে দেবে স্ক্যান করে। তারপর তোমরা ফর্মটা ফাইনাল সাবমিট করবার আগে অ্যাপ্লিকেশান ফিসটা এখানে পে করে দেবে। রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 50 টাকা এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি অনলাইনের মাধ্যমেই পে করতে হবে। তারপর আবেদন ফর্মটা ফাইনাল সাবমিট করে দেবে। এবার তোমরা দেখো, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম আশা কোঅর্ডিনেটর পদে তোমরা যারা আবেদন করবে আবেদনের আগে কিন্তু তোমাদের এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো জেনে নিতে হবে এবং তার সাথে কিন্তু তোমাকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলসটাও জানতে হবে। কি শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস আমি বলে দিচ্ছি। তোমরা দেখো, এখানে কিন্তু আমাদের রাজ্যের দুটো জেলা থেকে নিয়োগ করানো হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলা এবং পুরুলিয়া জেলা। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা পূর্ব মেদিনীপুর থেকে আমাদের ভিডিওটা দেখছো এবং পুরুলিয়া থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে অবশ্যই আবেদন করো। এছাড়া তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে, কিন্তু জব পোস্টিং তোমাদের পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলাতেই হবে।
এবার দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমার যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, এছাড়া সোশ্যাল ওয়ার্ক, তুমি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে MBA কমপ্লিট করে থাকো, ইকোনমিক্সের ওপরে যদি তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে, মাস কমিউনিকেশনের ওপরে তোমার যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে এবং তার সাথে যদি 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে হেলথ প্রজেক্টের ওপরে, তাহলে তুমি কিন্তু ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো ধরনের স্ট্রিম নিয়ে, BA, BSc, BCom, তাহলে তুমি আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রজেক্টের ওপরে। এর সাথে দেখো তোমাকে কিন্তু কম্পিউটার নলেজ জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, ইন্টারনেটের কাজ এগুলো কিন্তু জানতে হবে। তোমার ভালো গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েতে তোমার কিন্তু কাজ করবার জন্য তোমাকে ইচ্ছুক থাকতে হবে এবং অ্যাবিলিটি টু হার্ড ওয়ার্ক কিন্তু এখানে তোমাকে করতে হবে। আর অবশ্যই কিন্তু যেখান থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই জেলার কিন্তু তোমাকে একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। প্রত্যেক মাসের শুরুতে 32,000 টাকা বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আর সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। এবার তোমরা দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে গেছে 29শে আগস্ট 2025 সকাল 11টা থেকে। এখানে তোমরা লাস্ট রেজিস্ট্রেশন করতে পারবে 7ই সেপ্টেম্বর 2025 মিডনাইট পর্যন্ত। এখানে তোমরা দেখো লাস্ট অ্যাপ্লিকেশান ফি পে করতে পারবে 9 সেপ্টেম্বর মিডনাইট পর্যন্ত। আর তোমাদের কিন্তু লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 15ই সেপ্টেম্বর 2025। তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে 1 কপি নিজেদের কাছে রেখে দিতে হবে, কারণ ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের কাজে লাগবে। আর ইন্টারভিউ টাইমে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যাবে, কারণ ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। তোমাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা কোঅর্ডিনেটর পদে তোমরা কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আবেদন পদ্ধতি সহ। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করবে। আরও আরেকবার রিপিট করছি, www.wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আজকে তাহলে এই পর্যন্ত। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আর তুমি তোমার কোন জেলার রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে নিশ্চয়ই আমরা নতুন প্রজেক্ট রেডি করে তোমাদের জন্য এরকমভাবে ভিডিও আনবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।